নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আজ আমি কোনো রান্নার স্বাগতম। রেসিপি নিয়ে আসিনি। আজ আমি তৈরি করব বিরিয়ানির মশলা। আমি কিভাবে বিরিয়ানির মশলা তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় আমরা সকলেই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি, আর অনেকে ভীষণই পছন্দ করেন বিরিয়ানি খেতে। তো বাড়িতে যদি এরকমভাবে মশলা তৈরি করে আপনারা বিরিয়ানি তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দোকানের থেকেও খুব সুন্দর একটা মশলা তৈরি হবে, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। মশলাটা দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে যদি আপনারা তৈরি করে নিতে পারেন এইভাবে, তাহলে কিন্তু একদমই পিওর মশলা হয়ে যায়, আর মশলাটা আরও সুন্দর হয়। তো দেখুন তাহলে আমি কিভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি। আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই বিরিয়ানির মশলা তৈরি করে বিরিয়ানি তৈরি করার। এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, তাহলে বিরিয়ানির মশলা তৈরি করা আপনাদের কাছেও একদম জলের মতো হয়ে যাবে। দেখুন তাহলে আমি প্রথমে নিয়েছি 2 চামচ ধনিয়া, আর নিয়েছি 2 চামচ জিরা, আর নিয়ে নিচ্ছি 4টে মতো দারচিনির স্টিক, নিয়েছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ শাহি জিরা, আর দিয়ে দিয়েছি 2টো জায়ফল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সামরিচ, আর দিয়ে দিচ্ছি আমি জয়িত্রী ফুল, 3টের মতো আমি জয়িত্রী ফুল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টে মতো স্টার। শুকনো লঙ্কা আর বড় এলাচও দিয়ে নেবেন। আমি এটা ক্যামেরায় আমার আসেনি, আমি পরে দিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো আমি 2টো তেজপাতা, আর মাঝে যে বাটিটা আছে ওই বাটিটার মধ্যে আমি দিয়েছি 2 চামচ পোস্ত দানা। এরপরে আমি সব মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় আমি কিন্তু গ্যাসের চুলোর আঁচটা একদম কমিয়ে রেখেছি, একদম বাড়িয়ে দিইনি, একদম কম আঁচে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। সমস্ত মশলাগুলো আমি 10 মিনিট ভেজে নিয়েছি। এরপরে আমি ঢেলে একটু ঠান্ডা হতে দেব। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা শিলনোড়ায়ও আপনারা বেটে নিতে পারেন। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের মশলাটা। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা, আর আপনারা তো বুঝতে পারছেন না, এতটা গন্ধ বেরোচ্ছে, একদম গন্ধে সমস্ত ঘর মোমো করছে, এত সুন্দর এই মশলাটা তৈরি হয়েছে।
বিরিয়ানির এই মশলার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথে থাকার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।